সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের সাথে আমি প্রথম পত্রের একটি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের একটি অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় শুরু করব। আজকের অধ্যায়ের শিরোনাম সমতলে বস্তুকণার গতি। তাহলে আমরা আজকের ক্লাসটিতে এই অনুশীলনীর যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাস থেকে অঙ্ক শুরু করব। তাহলে দেখো, আমাদের অধ্যায়ের শিরোনাম বলেছি সমতলে বস্তুকণার গতি। আমরা প্রথমেই যেটি আলোচনা করব সেটি হলো এক বিন্দুগামী দুটি বেগের লব্ধির মান ও দিক তাহলে দেখো, আমরা মনে করি ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর দুটি বেগ ক্রিয়া করতেছে। দিকেও মানে মনে করলাম যথাক্রমে এরা ইউ এবং ভি। তাহলে বেগের সামান্তরিক সূত্র অনুসারে এদের লব্ধি কাজ করবে এই ও এ এবং ও বি। ও এ এবং ও বি এই দুটো বাহুকে সন্নিহিত ধরে আমরা যে সামান্তরিক অঙ্কন করব সেই সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ বরাবর, দ্যাট ইজ এই কর্ণ বরাবর, মনে করো এটা সি। তাহলে এদের লব্ধি যদি আমরা ডাব্লিউ ধরি, ডাব্লিউ কাজ করবে এই দিকে। ধরলাম এই বেগ দুটার মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি ইউ বেগের সাথে অর্থাৎ ও এর দিকে ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো। এখানে আলফাটা সূক্ষ্ম কোণ হিসেবে চিন্তা করলাম, সেটা স্থূল কোণও হতে পারে। তাহলে আমরা এটা 1 নম্বর চিত্র চিন্তা করতে পারি। একইভাবে এটা স্থূল কোণও হতে পারে। সাপোজ ও এ বরাবর ইউ এবং ও বি বরাবর ভি বেগ ক্রিয়া করতেছে। তাহলে তাদের লব্ধি হবে, আমরা যদি একটা সামান্তরিক এইভাবে অঙ্কন করি, তাহলে এই কর্ণ বরাবর কাজ করবে লব্ধিটা সামান্তরিক বেগের সামান্তরিক সূত্র অনুসারে। তাহলে মনে করো এটা চিত্র 2। আগের মধ্যে আমরা বলেছিলাম ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা এবং ডাব্লিউ ইউ বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। এখন আমরা যদি সি বিন্দু থেকে এই ও এর বর্ধিত অংশের উপরে ওডি অথবা 2 নম্বর চিত্রে ও এর উপর ওডি না সিডি এবং 2 নম্বর চিত্র তাই সিডি লম্ব আঁকি, তাহলে দেখো এটা হলো 2 নম্বর চিত্র।
তাহলে আমি বর্ণনাগুলো আবারও মুখে বলছি, একটু খেয়াল করো। এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ লম্ব। একইভাবে এটা 90 ডিগ্রি অর্থাৎ লম্ব। হ্যাঁ, আবারও বলছি, দেখো ও বিন্দুতে আমরা যদি দুটি ভিন্ন ভিন্ন বেগ ইউ এবং ভি যথাক্রমে ও এ এবং ওবি দ্বারা দিকে ও মানে প্রকাশ করি, তাহলে তাদের লব্ধি হবে ও এ সি বি সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ ওসি বরাবর। এখানে তাহলে প্রথম চিত্রে আমরা ও এর বর্ধিতাংশের উপর সিডি, অর্থাৎ সিডি ও এর উপর লম্ব অথবা ও এর বর্ধিতাংশের উপরে লম্ব। দ্বিতীয় চিত্র দেখো ও এর উপর সিডি লম্ব আঁকলাম। তাহলে আমাদের এই লব্ধির মান ডাব্লিউ এটা বের করতে হবে ইউ এবং ভি এর মাধ্যমে, এবং লব্ধির দিক অর্থাৎ এই থিটা বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো, প্রথম চিত্রে আমরা যদি 1 নম্বর চিত্রে দেখি, ত্রিভুজ এ সি ডি এ, চিত্র 1-এ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ সি ডি এ। এখানে আমরা যদি এই কোণটা বের করি, দেখো এই যে কোণটা, এটা যদি আলফা হয়, অর্থাৎ কোণ এ ও বি সমান যদি আলফা হয়, তাহলে এই কোণটাও আলফা হবে। কেন আলফা হবে? বিকজ এই দুটি রেখা সমান্তরাল এবং এটা ছেদক, তাহলে এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ। একইভাবে এই কোণটা যেহেতু আলফা, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। কারণ আমরা জানি সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ পাই। তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণ হবে পাই মাইনাস আলফা। তাহলে আমরা চিত্র 1-এ আমরা এখান থেকে লিখতে পারি কজ আলফা ইকুয়াল, আমরা জানি কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এসি। তো আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, দেখো উভয় চিত্রে ওবি এবং এসি এরা পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমরা ওবি দ্বারা যে বেগ চিহ্নিত করলাম ভি, সেই একই বেগ আমরা এসি দ্বারাও চিহ্নিত করতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারবো ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ভি বেগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এডি ইকুয়াল এসি কজ আলফা, দ্যাট ইজ, সরি এখানে ও সি না এসি হবে, এসি, দ্যাট ইজ এসি মানে হচ্ছে ভি, তাহলে এটা হলো ভি কজ আলফা। একইভাবে আমরা যদি চিত্র 2-এ দেখি, চিত্র 2-এ আমরা এই জায়গায় চিত্র 1 এবং এই জায়গায় চিত্র 2 করি। চিত্র 2 থেকে আমরা যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে কজ পাই মাইনাস আলফা, অর্থাৎ ত্রিভুজ এসিডিএ কজ পাই মাইনাস আলফা। তো আমরা জানি দিস ইজ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে কজ পাই মাইনাস আলফা আমরা জানি এটা হলো মাইনাস কজ আলফা, দিস ইজ এডি বাই এসি। তাহলে এখানে আমরা পেয়ে যাব, সো এডি ইকুয়াল মাইনাস
এসি ইন্টু কজ আলফা, অর্থাৎ মাইনাস এসি মানে যেহেতু ভি, তাহলে মাইনাস ভি কজ আলফা। এই দুটো জিনিস পেয়ে গেলাম। এখন দেখো, আমরা যদি ডাব্লিউ বের করতে চাই তাহলে এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ ওসিডি এটা আমরা ব্যবহার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের জন্য। একইভাবে এইখানেও ব্যবহার করতে পারবো ওসিডি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে লম্ব এবং ভূমি অর্থাৎ সিডি এবং ওডি। এখানেও তাই জানতে হবে সিডি এবং ওডি। তাহলে এইখানে আমরা সিডি যদি বের করতে যাই, সিডি যেহেতু লম্ব তাহলে আমাদের সাইনের আশ্রয় দিতে হবে। তার আগে আমরা এখান থেকে ওডিটা বের করে দেব। তাহলে এই চিত্র দেখো, ওডি মানে আমরা দেখতেছি ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, দ্যাট ইজ এখানে ও এ মানে হচ্ছে ইউ প্লাস এডি মানে ভি কজ আলফা। একইভাবে আমরা এই জিনিসটা যদি 2 নম্বর চিত্রে দেখি তাহলে ওডি মানে দেখো এখানে ও এ মাইনাস এডি, সো ও এ দ্যাট মিনস ইউ, আর এডি মানে মাইনাস ভি কজ আলফা, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা যে তথ্যটা পেয়ে গেলাম সেই তথ্যটা আমরা যদি একটু নোট রাখি তাহলে আমরা দেখব ওডি সমান ইউ প্লাস ভি কজ আলফা। আবারও খেয়াল করো, উভয় চিত্র থেকে আমরা প্রমাণ করলাম ওডি সমান ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তা আমরা আগেই দেখলাম যে আমরা যেহেতু অতিভুজ অর্থাৎ ডাব্লিউ ওসি, ডাব্লিউ মানে ওসি এর মান নির্ণয় করব, তাহলে সমকোণী ত্রিভুজ ওসিডি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার ওডি এবং সিডি এই দুইটা বাহুর সম্পর্কে আমরা ধারণা নিব। এখানেও তাই, ডাব্লিউ মানে ওসি এর মান বের করব, তাহলে সমকোণী ত্রিভুজ ওসিডি ব্যবহার করব, অর্থাৎ ওডি এবং সিডি এর ধারণা নেব। তাহলে ওডি সম্পর্কে আমাদের ধারণা নেওয়া শেষ। এবার আমরা ধারণা নেব সিডি সম্পর্কে। একই ত্রিভুজে, একটু খেয়াল করো, আমি একটু এখানে মুছে দিচ্ছি। আমরা একই ত্রিভুজ থেকেই চিন্তা করতেছি। চিত্র 1-এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি সাইন ব্যবহার করি, সাইন আলফা আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই এসি, সিডি বাই এসি। এখানে তাহলে আমরা লিখতে পারি সিডি ইকুয়াল এসি সাইন আলফা। তো আমরা আগেই জানি এসি মানে ভি, সো দিস ইজ ভি সাইন আলফা। একইভাবে এখানেও সাইন পাই মাইনাস আলফা, সাইন পাই মাইনাস আলফা লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি বাই এসি। তো সাইন পাই মাইনাস আলফা আমরা জানি দিস ইজ সাইন আলফা, আর এসি এসে এর সাথে গুণ হবে, দিস ইজ সিডি, অর্থাৎ সিডি ইকুয়াল এসি, এসি মানে আমরা জানি ভি, আর দিস ইজ সাইন আলফা। অর্থাৎ এখানে উভয় ত্রিভুজ থেকে সিডি সম্পর্কে যে তথ্য পেলাম সেটা হলো সিডি ইকুয়াল ভি সাইন আলফা, অর্থাৎ সিডি ইকুয়াল ভি সাইন আলফা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল রাখবে, যদিও বেগ ইউ এবং বি ডাব্লিউ এরা সবাই ভেক্টর রাশি, কিন্তু আমি যখন ফর্মুলাটা করতেছি শুধু মান নিয়ে কাজ করতেছি, এই কারণে আমরা স্কেলার রাশি ব্যবহার করতেছি। অর্থাৎ শুধুমাত্র মান, স্কেলার রাশি না, সরি, শুধুমাত্র ভেক্টর রাশির মানটুকু অর্থাৎ স্কেলার মানটুকু ব্যবহার করতেছি। তাহলে আমরা এখানে দুটো তথ্য পেলাম, ওডি ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা এবং সিডি ইকুয়াল ভি সাইন আলফা। এবার আমরা জানি ডাব্লিউ মানে এসি, তাহলে এসি এর মানটা বের করব, উভয় চিত্র থেকে একই ধরনের মান আসবে। এই কারণে আমি এই দুইটা বিষয় কমন করতেছি। এখন দেখো, উভয় চিত্র থেকে আমরা যে তথ্য পেলাম, ত্রিভুজ ওসিডিএ
ওসি স্কয়ার ইকুয়াল, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লব্ধ স্কয়ার। সো দিস ইজ ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এইখানেও দেখো ওসি স্কয়ার ইকুয়াল ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে ওসি মানে আমরা জানি ডব্লিউ, দ্যাট ইজ ডব্লিউ স্কয়ার ইকুয়াল ওডি। ওডি মানে আমরা লিখছি ইউ প্লাস ভি কজ আলফা। সো দিস ইজ ইউ প্লাস ভি কজ আলফা হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সিডি মানে হচ্ছে ভি সাইন আলফা। সো দিস ইজ ভি সাইন আলফা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সরল করলে যেটা পাবো, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, দ্যাট ইজ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা হলো ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা। সো দিস ইজ ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন এটা হলো ইউ স্কয়ার প্লাস 2uv কজ আলফা প্লাস, এখানে খেয়াল করো আমরা যদি ভি স্কয়ার কমন নেই তাহলে থাকবে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এই দুটো থেকে যদি ভি স্কয়ার কমন নেই কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা থাকবে, যার মান 1। সো দিস ইজ ভি স্কয়ার। তাহলে আমি এখান থেকে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, দিস ইজ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এই হলো ডাব্লিউ স্কয়ার। সুতরাং ডাব্লিউ যদি ব্যবহার করি জাস্ট দুই দিকে বর্গমূল করতে হবে। সো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এই হলো বেগের এক বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগের লব্ধির মান। এবার আমরা লব্ধির দিক অর্থাৎ থিটা নির্ণয় করব। তাহলে দেখো উভয় চিত্র থেকে আমরা দেখতে পারি যে ত্রিভুজ ওসিডিএ সমকোণী ত্রিভুজ ওসিডিএ tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে ওডি। এই ত্রিভুজে এখানেও দেখো চিত্রে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। তাহলে দিস ইজ সিডি বাই ওডি। তো আমরা আগেই দেখেছিলাম সিডি মানে ভি সাইন আলফা এবং ওডি মানে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা লব্ধির মান এবং দিক বের করার সূত্রগুলো দেখলাম। এবার খেয়াল করো, আমরা দেখব যে এই বেগ দুটি কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির রকম সকম কীরকম হয়। যাই হোক, আমরা লিখে রাখি যদি ডাব্লিউ ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এখন মনে করো যদি ইউ এবং ভি বিপরীতমুখী হয়। আচ্ছা, আমরা প্রথমে দেখি, মনে করি ইউ এবং ভি এরা সমমুখী, অর্থাৎ সমমুখী সমান্তরাল একই দিকে ইউ এবং ভি। সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ আলফা হবে 0 ডিগ্রি এবং সেক্ষেত্রে আমরা পাবো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফার জায়গায় বসবে 0 ডিগ্রি। তো আমরা জানি কজ 0 ডিগ্রি মানে 1, দ্যাট ইজ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ ইউ প্লাস ভি হোল স্কয়ার। একটু খেয়াল করো, ইউ স্কয়ার প্লাস 2uv প্লাস ভি স্কয়ার। তাহলে বর্গমূল করলে পাবো ইউ প্লাস ভি। অর্থাৎ একই দিকে যখন দুইটা বেগ ক্রিয়া করে তখন লব্ধির মান বৃহত্তম হয়। অর্থাৎ আমরা বলতে পারি ডাব্লিউ ম্যাক্সিমাম ইকুয়াল ইউ প্লাস ভি। আবার
যদি এমন হয় যে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি ধরে নেই যে ইউটা ভি এর চেয়ে বড় এবং তারা বিপরীতমুখী, অর্থাৎ ইউ যেদিকে ক্রিয়া করবে ভি তার বিপরীত দিকে ক্রিয়া করবে, সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা তখন লব্ধি হিসেবে পাবো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 180 ডিগ্রি। তো দেখো cos 180 ডিগ্রি মান -1, তাহলে এটা হয়ে যাবে -2uv। যেহেতু ইউ গ্রেটার দেন ভি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি হোল স্কয়ার, আর বর্গমূল করলে ইউ মাইনাস ভি। এবং বিপরীত দিকে ক্রিয়া করলে আমরা জানি লব্ধি ক্ষুদ্রতর হয়, সুতরাং ইউ মিনিমাম ইকুয়াল ইউ মাইনাস ভি, অর্থাৎ বৃহত্তম বেগ থেকে ক্ষুদ্রতম বেগ বিয়োগ করতে হবে। আশা করি ধারণা পেয়েছো। এবার আমরা এও দেখলাম যে মধ্যবর্তী কোণ থিটা অর্থাৎ tan থিটা ইকুয়াল ফর্মুলা ছিল ভি সাইড আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এই ধারণা ব্যবহার করে আমরা একটা সূত্র আলোচনা করব। তার আগে আরও একটা সূত্র আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ মধ্যবর্তী কোণ আলফা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অর্থাৎ ইউ এবং ভি পরস্পর যদি লম্বভাবে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে আমরা পাবো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি। তো আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে এটা 0 হয়ে গেলে থাকবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তাহলে লব্ধি হবে রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে মধ্যবর্তী কোণ ভিন্ন ভিন্ন হওয়ার ক্ষেত্রে লব্ধির কি কি ভিন্ন ভিন্ন রূপ পাওয়া যায়। এখন দেখো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা একটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এই পরীক্ষায় আসে। প্রমাণ করো যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমমানের বেগের লব্ধির ক্রিয়ারেখা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, একই বিন্দুতে যদি ক্রিয়ারত বেগ দুটি সমান হয়, অর্থাৎ ইউ এবং ভি যদি সমান হয়, সেই ক্ষেত্রে এই যে মধ্যবর্তী কোণ আলফা, এটা এই লব্ধি দ্বারা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ থিটা হবে আলফার অর্ধেক। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে আসলে প্রমাণ করতে হবে যে থিটা হবে আলফার অর্ধেক, থিটা ইকুয়াল আলফা বাই 2, এটা প্রমাণ করতে পারলে হয়ে যাবে। তো দেখো এখন আমরা এখান থেকে পাই যে আমরা জানি tan theta equal v sin alpha divided by u plus v cos alpha। তো
তো এখন যদি ইউ ইকুয়াল ভি হয়, ইউ ইকুয়াল ভি হলে 1 থেকে পাবো, 1 থেকে এটা পাবো হলো tan থিটা ইকুয়াল ভি সাইন আলফা ডিভাইডেড বাই এই যে ইউ, ইউ এর পরিবর্তে আমরা ভি বসাতে পারি, তাহলে ভি প্লাস ভি কজ আলফা। তাহলে দেখো এই লাইন থেকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল, আমরা যদি ভি কমন নেই তাহলে উপরে থাকবে ভি সাইন আলফা আর নিচে হবে 1 প্লাস কজ আলফা। তাহলে ভি আর ভি কাটা যাবে, সেই ক্ষেত্রে tan থিটা এটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই, আচ্ছা এটা রেখেই দিই, tan থিটাই রাখি, ভি ভি কাটা গেলে উপরে থাকবে সাইন আলফা আর নিচে থাকবে 1 প্লাস কজ আলফা। তো দেখো সাইন আলফা আমরা ফর্মুলা অনুসারে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। একইভাবে 1 প্লাস কজ আলফার ফর্মুলা আমরা জানি 2 কজ স্কয়ার আলফা বাই 2। এখানে 2 2 কাটা যাবে, একটা কজ কাটা গিয়ে উপরে থাকবে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই নিচে থাকবে কজ আলফা বাই 2, অর্থাৎ একটা কজ কাটা যাবে। তাহলে সাইন বাই কজ দিস ইজ tan আলফা বাই 2। তাহলে উভয় দিকে যদি আমরা ইনভার্স tan এর ইনভার্স ব্যবহার করি তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল আলফা বাই 2। যেহেতু থিটা হচ্ছে আলফার অর্ধেক, তাহলে আমরা বলতে পারি যে সমান সমান বেগদ্বয়ের লব্ধি, একই বিন্দুতে ক্রিয়ারত সমান সমান বেগদ্বয়ের লব্ধি তাদের লব্ধির ক্রিয়ারেখা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো আশা করি বুঝতে পেরেছো, এবং এই বিষয়গুলো আমরা যখন অঙ্কে ব্যবহার করতে হবে আশা করি আমরা পারব। এবার আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপেক্ষিক বেগ। আমরা জানি আপেক্ষিক বেগের সংজ্ঞা, আচ্ছা আমি একটু আপেক্ষিক বেগের সংজ্ঞাটা লিখতেছি। আপেক্ষিক বেগ যদি দুটি বস্তুই চলমান হয় অর্থাৎ গতিশীল হয়, সেই ক্ষেত্রে একটার সাপেক্ষে আরেকটার যে সরণের পরিবর্তনের হার, সেই সরণের পরিবর্তনের হারের প্রেক্ষিতে আপেক্ষিক বেগ নির্ণয় করা হয়। দেখো দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে বা বস্তু কণার ক্ষেত্রে প্রথম বস্তু কণার সাপেক্ষে দ্বিতীয় বস্তু কণার সরণের পরিবর্তনের হারকে প্রথম বস্তু কণার সাপেক্ষে দ্বিতীয় বস্তু কণার আপেক্ষিক বেগ বলে। দিস ইজ ডেফিনেশন। তবে আমরা যদি
ম্যাথমেটিক্যালি এটা চিন্তা করি তাহলে আপেক্ষিক বেগ আমরা এভাবে চিন্তা করতে পারি। যদি এমন হয় যে ধরো এইদিকে একটা বেগ একটি ইউ এবং অপরটি বা একটা বেগ ধরো ইউ এ আর একটা বেগ মনে করো ইউ বি, এ এবং বি বস্তুকণার উপরে একই দিকে যাচ্ছে, তো তারা যেহেতু একই দিকে যাচ্ছে, আপাত দৃষ্টিতে একজন আরেকজনের বেগ কিভাবে চিন্তা করবে। এখন আমরা আপেক্ষিক বেগের ধারণা হচ্ছে ধরো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করব, সেই ক্ষেত্রে যার সাপেক্ষে নির্ণয় করব তাকে নিউট্রালাইজ করতে হবে, অর্থাৎ তাকে স্থির করতে হবে। তাহলে তাকে স্থির করতে হলে তার বিপরীতমুখী একটা বেগ প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটা যদি আমরা ইউ এ এটা ইউবি বলি তাহলে বিপরীতমুখী এটা হয়ে যাবে মাইনাস ইউ এ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তাকে নিউট্রাল করার জন্য যে বেগ প্রযুক্ত হবে সেই বেগের সাথে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগের যে লব্ধি সেটাই হবে আপেক্ষিক বেগ। অর্থাৎ আমরা তাহলে এখানে বলতে পারি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, দ্যাট ইজ ইউ বি এ, দিস ইজ ইকুয়াল ইউ বি মাইনাস ইউ এ। অর্থাৎ ইউ এর বিপরীতমুখী যে সমান বেগটা আছে তার সাথে ইউবি এর যে লব্ধি সেটাই হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম হয় যে তারা একই দিকে ক্রিয়া না করে নির্দিষ্ট একটা কোণে ক্রিয়া করলো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি। দেখো, মনে করো এ বস্তু কণার উপরে ইউ এ একটা বেগ এবং বি বস্তু কণার উপরে ইউ বি একটা বেগ পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে। একটা জিনিস খেয়াল করবে, আমরা একটু আগে যে বেগের সামান্তরিক সূত্র প্রয়োগ করে এক বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগের লব্ধি বের করলাম, সেই ধারণা আমরা এখানে ব্যবহার করতে পারি। সেখানে আমরা ধারণাটা দেখছিলাম ডাব্লিউ ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা এবং tan থিটা ইকুয়াল ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। যখন ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা এবং তাদের লব্ধি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে, অর্থাৎ আমরা ধরো এখানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করব, দ্যাট ইজ ইউবি। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে ইউএবি। একটু খেয়াল করো, তাহলে এটার সাপেক্ষে যদি আমরা বের করি তাহলে এটাকে নিউট্রাল করার জন্য আমাদের এর বিপরীতে সমমানের একটা বেগ প্রযুক্ত করতে হবে, অর্থাৎ এটা হবে মাইনাস ইউবি, এটা ইউবি, এটা হবে মাইনাস ইউবি। এখন এই যে বেগটা এর সাথে এটার যে লব্ধি, তাহলে সামান্তরিক সূত্র অনুসারে এদের লব্ধি হবে এই সামান্তরিকের এই বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ এটাই আমার ইউ এ বি কে প্রকাশ করবে, অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তাহলে একটু খেয়াল করো, এই আপেক্ষিক বেগটা যদি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, দ্যাট ইজ থিটা। আর এখানে যেহেতু এটা যদি আমরা বি প্রাইম লিখি, এটা সি প্রাইম লিখি, যেহেতু কোণ এ ও বি সমান আলফা, তাহলে দেখো কোণ এ ও বি প্রাইম এটা হয়ে যাবে পাই মাইনাস আলফা, যেহেতু ও বি এবং ও বি প্রাইম বিপরীতমুখী। তাহলে
আমরা এই একই ফর্মুলায় শুধুমাত্র আলফার জায়গায় পাই মাইনাস আলফা ব্যবহার করলে পেতে পারি। তাহলে লব্ধি ইউ এ বি হবে, আমরা শুধু মানটুকু যদি নেই তাহলে রুট ওভার অফ ইউ এর জায়গায় ইউ এ, তাহলে ইউ এ স্কয়ার, বি এর জায়গায় শুধুমাত্র এর মানটা নেব, চিহ্ন না, দ্যাট ইজ ইউ বি স্কয়ার প্লাস 2 ইন্টু ইউ বি কজ মধ্যবর্তী কোণ দ্যাট ইজ পাই মাইনাস আলফা। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ ইউ এ স্কয়ার প্লাস ইউ বি স্কয়ার কজ পাই মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা, দ্যাট ইজ মাইনাস 2 ইউ বি কজ আলফা। একইভাবে যদি দিক বের করি দ্যাট ইজ ট্যান থিটা, এটা হয়ে যাবে ভি সাইন আলফার জায়গায় পাই মাইনাস আলফা, আর নিচে ইউ প্লাস ভি মানে এখানে ছিল ইউ বি, হ্যাঁ, তাহলে ইউ বি সাইন পাই মাইনাস আলফা, আর নিচে হবে ইউ এ প্লাস ইউ বি কজ পাই মাইনাস আলফা। তাহলে আমরা জানি সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফা, দ্যাট ইজ ইউ বি সাইন আলফা, আর নিচেরটা হবে ইউ এ কজ পাই মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা, তাহলে মাইনাস ইউ বি কজ আলফা। আশা করি আপেক্ষিক বেগের ক্ষেত্রে যদি একই বিন্দুতে থাকে এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা আগামী ক্লাসে সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।